রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, যে সমস্ত নারীরা স্বামী ছাড়া ভিন্ন পুরুষের সাথে হাসি ঠাট্টা করবে, চাচাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, গ্রাম্য ভাই, দেবর ভাই, ক্লোজ ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তাদের সাথে যারা আড্ডা মারবে, চ্যাটিং করবে, ডেটিং করবে, রাহমাতুল লিল আলামিন বলেন এই ধরনের মহিলা কোনোদিনও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, আমার বোনেরা, এই জন্য আপনি আপনার স্বামীকে রেখে বাকি যত খালাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, গ্রাম্য ভাই, দেবর ভাই, ক্লোজ ফ্রেন্ড, বয়ফ্রেন্ড যারা আছে তাদেরকে 3/21টা তালাক দিয়া বঙ্গোপসাগরের ওপারে পাঠাই দিয়া স্বামীর সাথে যত বেশি আড্ডা দিবেন, সময় কাটাবেন, আল্লাহ তাআলা দুইজনের আমল নামায় তত বেশি সওয়াব জমা করে দিবেন। একটু আওয়াজ করে কথা বলতে হবে ঠিক কিনা? 4 নম্বরে রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, সংক্ষিপ্তভাবে বলে দেই। 4 নম্বরে রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, যে সমস্ত পুরুষ বা নারী অপবিত্র থেকে পবিত্র হতে দেরি করে, বয়স্করা বুঝে ফেলেছেন, ছোটদের বোঝা দরকার নাই, বুঝছেন কিনা? রাসূল বলেছেন আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। রাহমাতুল লিল আলামিন 5 নম্বরে তিনি বললেন, যে সমস্ত মহিলারা মিথ্যা কথা বলে, গীবত করে, অযথাই মিথ্যা কসম কাটে, একজনের কথা আরেকজনের কাছে বিবিসি, বয়েসে মৃগে গিলা ফেল, এই ধরনের কিছু মহিলা আছে না নাই? যদি একটা জানতারে সারা গ্রাম, কথা বলেন, আছে না নাই? রাহমাতুল লিল আলামিন বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা, পরচর্চা করা, পরনিন্দা করা, এগুলো ব্যভিচারীর চাইতে মারাত্মক কবিরা গুনাহ। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? 6 নম্বরে রাহমাতুল লিল আলামিন বলেন, অন্যের সুখ দেখে যারা হিংসা করে, এই ধরনের লোক মনে হয় আপনাদের এলাকায় নাই। অন্যের সুখ দেখে হিংসা করে, এই জন্য ইনায়া বিনায়া, পেঁচায়া পোছায়া দুইজনের মধ্যে ঝগড়া লাগায় দেয়, তারপরে দূরে থেকে হাসে, এই ধরনের লোক আছে না নাই? রাহমাতুল লিল আলামিন বললেন, এই 6 ধরনের মহিলা কোনোদিনও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এবার মহিলারা কইতাছে, ও রুহুল আমিন নাই, আপনি যে আমাদেরকে এইভাবে ধরলেন, আমাদের স্বামী নামের কিছু আসামি তো আছে, তাদের ব্যাপারে তো এখনো কিছু বললেন না। স্বামী ব্যাপারে, স্বামী নামের কথা কয় না, একটু জোরে বলতে হবে, স্বামী নামের। শুনবেন না শুনতেন না? শুনবেন? আমার প্রিয় বন্ধুগণ, একজন মহিলা, একজন নারী জাহান্নামে যাওয়ার আগে 4 শ্রেণীর পুরুষকে তারা আসামি বানাবে। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? 4 শ্রেণীর পুরুষকে তারা আসামি বানাবে। 1 নম্বরে বাবাকে আসামি বানাবে, যেই বাবা মাথার ঘুম পায়ে ফেললো, রাতকে দিন, দিনকে রাত বানালো, নিজের ইনকাম কম, বন্ধু বান্ধবের সাথে আড়াল বাজারে বসলো, বসার পরে একজন একটা জিনিস দিল, মহাব্বত করে, দোস্ত নেও খাও, কিন্তু দোস্তের তো এটা কেনার সামর্থ্য নাই, কিন্তু দোস্তের একটা মেয়ে আছে, কলিজার টুকরা মেয়ে, হৃদয়ের সমস্ত ভালোবাসা তার জন্য, বলল যে আমার এখন মন চাইতেছে না, অথবা মুখে পান দেওয়া আছে, একটু পরে খামুনে, এই ধরনের একটা বাহানা দিয়া তারপরে পকেটের মধ্যে ভরে রাখছে। বাড়িতে এসে বিবিকে দেখায় না, ছেলেটাকে দেখায় না, মেয়েটাকে ডাক দিয়ে আলাদা চুপ করে দেয়। এই ধরনের বাবা এখানে আছেন না নাই? কথা বলেন, আছেন না নাই? ও বাবা, আপনি আপনার মেয়েকে কোরআন শিখাতে পারলেন না, ভদ্রতা, শিষ্টাচার, নম্রতা, তাওহীদ শিখাতে পারলেন না, সাবালিকা হয়ে যাওয়ার পরে একটা বুরকা সিলাইয়া দিলেন না, আপনি তো বাবা নামের আসামি হয়ে গেলেন। আপনার মেয়ে জাহান্নামে যাওয়ার আগে সর্বপ্রথম বাবা আপনাকে আসামি বানাবে। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, যেই সংসারে বাবা থাকে না, ওই সংসারের হাল ধরে কে? আপনাদের সম্মানী এলাকায় কে ধরে? ভাই,
তাহলে বাবা ছোট্টবেলা মারা গেছে, সংসারের ভার নিজের কাঁধে পড়ছে, অন্যের জমিতে কাজ করে বা দোকানে কাজ করে অথবা অল্প একটু জমি ছিল বিক্রি করে বিদেশে গেছে, টাকা পাঠাইছে, বোন প্রাইমারি হাই স্কুল তারপরে ভার্সিটি লেখাপড়া করলো, কিন্তু শিষ্টাচার ভদ্রতা শিখলো না, কোরআন শিখলো না, তাওহীদ শিখলো না। ভাই বাবা নাই বলে ভাইও আদর করেছে, শাসন করে নাই। আমার প্রিয় বন্ধু, যেই ভাই তাকে এত আদর করলো, ওই বোন যখন জাহান্নামে যাবে এই ভাইটাকে সে আসামি বানাবে। একটু জোরে কথা বলেন, ঠিক কি ঠিক না? এই মেয়েটাকে যখন আপনি বিবাহ দিয়া দিবেন, বিবাহ দেওয়ার পরে তার উপর সবচেয়ে দায়িত্ব বেশি কার? জোরে বলেন তো কার? যে স্বামী নিজেকে তৈরি করার জন্য 25টা বছর সময় কাটালো, 25টা বছর সময় ব্যয় করলো, ঘরটা ঠিক করলো, টাইলস করলো, বাথরুমটা ঝর্ণা ইত্যাদি ইত্যাদি সবকিছু ঠিকঠাক করে মেয়েটাকে বিবাহ করে আনলো। আনার পরে তাকে পর্দার ভিতরে চালানোর কথা, শরিয়া সম্মত ভাবে চালানোর কথা, কিন্তু তা না করে করলো কি? অ্যাপাসি হুন্ডারের পিছনে বসায়া, মাথার মধ্যে শ্যাম্পু করে, 3 পিস পরায়া, তারপরে হুন্ডা দিয়া, তারপরে সারা কাপাসি এলাকা ঘুরে, রাস্তার 2 ধারে যত মানুষ আছে তার স্ত্রীর শরীরের মধ্যে যা কিছু আছে তার সব কিছু পোস্টমর্টেম করে ফেলেছে। এই ধরনের মহিলা আছে না নাই? ও স্বামী, তুমি তো আসামি হয়ে গেলে। তোমাকে যেই স্ত্রীকে পর্দার ভিতরে রাখার কথা ছিল রাখতে পারলা না, এই স্ত্রী যখন জাহান্নামে যাবে তোমাকে আসামি বানাবে। তুমি চাকরি করো, ব্যবসা করো, ওই ব্যবসায় তার চাহিদা পূরণ হয় না, এই জন্য তুমি দুর্নীতি করো, চুরি করো, কথা বলেন ঠিক কিনা? তারপর স্ত্রীর মন ভরাতে চাও, তাতেও কিন্তু তার মন ভরে না। ওই স্ত্রী যখন জাহান্নামে যাবে তখন তোমাকে কিন্তু ছাড়বে না। ও বন্ধু, যেই ঘরে স্বামী থাকে না ওই সংসারের মধ্যে ঘরের হাল ধরে কে? সন্তান। বলেন কে ধরে? সন্তান। তার মানে হলো তার পেটের নারী চিরাদন সন্তানকেও সে বাদ দিবে না। প্রথমে বাবাকে আসামি বানাবে, তারপরে তার ভাইকে আসামি বানাবে, স্বামীকে আসামি বানাবে, ছেলেকে আসামি বানাবে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওহে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের দাবিতে তোমরা যারা অটল আর অবিচল, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার আহাল আয়াল অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আদেশটা আমাদেরকে কে করেছে? আমাদের নেতা রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা লোক দায়িত্বশীল। এই দায়িত্বের বেলায় অবহেলা করবে যারা, আল্লাহ পাকের জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াবে তারা। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা আপনারা? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য দায়িত্ব আমাদেরকে পালন করা দরকার আছে না নাই? প্রিয় বন্ধু, এবার আপনারা হয়তো বলবেন, ও রুহুল আমিন নাইম আর কি বলবেন, আরো কথা আছে। শুধু মহিলারা তারা ক্ষমতার ব্যাপারে লেডিস ফার্স্ট নয়, ইসলামের ব্যাপারেও মহিলারা লেডিস ফার্স্ট। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, এই যে কুরআনুল কারীম দেখতে পাচ্ছেন, এই কুরআনুল কারীমের দাওয়াত সর্বপ্রথম যিনি গ্রহণ করেছিলেন পুরুষ না নারী? নাম কি তার? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তৎকালীন আরবের 7ম নাম্বার ধনী ছিলেন, শিল্পপতি ছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ পাকের হাবিবের কদম মুবারকে তার সমস্ত ধনরাশি উন্মুক্ত করে দিলেন, ছেড়ে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, খরচ করেন আর আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করে দেন। একটু জোরে কথা বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুগণ, এই কুরআনুল কারীমের জন্য, ইসলামের জন্য, একামতে দিনের জন্য, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের আন্দোলনে সংগ্রামে সর্বপ্রথম শাহাদাত বরণ করেছিলেন মহিলাদের মাঝ থেকে যিনি সর্বপ্রথম। নাম কি তার? মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার প্রিয় বন্ধুগণ, যিনি 7ম নাম্বারে ইসলাম গ্রহণ করেছিলেন। প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, ইসলামে মহিলাদের আরো কত অবদান একটু লক্ষ্য করেন। আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের পরে নবীজির পরিবারের পক্ষ থেকে সবচাইতে বেশি যিনি এই রিসালাতের দায়িত্ব পালন করেছিলেন, একামতে দিনের দায়িত্ব যিনি সবচাইতে বেশি পালন করেছিলেন, তিনি আর কেউ নয়, আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মহিলারা ইসলামের জন্য
এত অবদান রাখার কারণে আমার প্রিয় নবীজি তিনি বলে দিলেন, মহিলারা যদি মাত্র 4টা কাজ করে, 4টা কাজ করবে, ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি বলে দিলেন, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وطاعت بالها فدخل من أي أبواب الجنة রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, যেই সমস্ত মহিলারা 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ পাকের হাবিব বলেন তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। আবার বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, যেই সমস্ত মহিলারা ফরজ রোজা যত্নশীলভাবে আদায় করবে, আল্লাহ পাকের হাবিব বলেন তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। 3 নম্বরে হলো, যে সমস্ত মহিলারা তাদের সতীত্বের হেফাজত করবে, তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। 4 নম্বরে হলো, যেই মহিলারা স্বামীর আনুগত্য মেনে নিবে, বৈধ আনুগত্য, শরীয়ত সম্মত আনুগত্য যেই সমস্ত মহিলারা করবে, রাহমাতুল লিল আলামিন বলেন এই 4টা কাজ যারা করবে, ফরজ নামাজ, ফরজ রোজা, সতীত্বের হেফাজত আর হলো স্বামীর আনুগত্য, এই 4টা কাজ যে সমস্ত মহিলারা করবে, রাহমাতুল লিল আলামিন বলে দিলেন ওই সমস্ত মহিলারা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এবার বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, 12টা হয়ে গেছে তো, বাজে না? কদ্দুর বাকি কোন 2 মিনিট, আমার গড়িতে বাজছে 12টা। এর মধ্যে এক মৌলবী গমের দেখতালাফ, তো গরির মধ্যে তো একতলাফ থাকবো, কথা কয় না? মৌলবী গবি তোর একতলাফ আছে না, তো গরির মধ্যে একতলাফ থাকতেই পারে। আলহামদুলিল্লাহ বলেন, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। যাদের গুনাহ নাই তারা যেতে পারেন, যাদের গুনাহ আছে মোনাজাত করে যাবেন। কথা ঠিক আছে? রাত্র 12টা পর্যন্ত ওয়াজ শুনলেন, শোনার পরে আপনি দোয়া না করে, আপনার দাদার জন্য, বাবার জন্য দোয়া না করে আপনি চলে যাবেন, আপনার ছেলে, আপনার নাতি তারাও চলে যাবে, আপনার জন্য দোয়া করবে না। কথা বলেন না কেন? রাত্র 12টা বেজেছে, তারপরেও দোয়া না করে যারা যাবেন, আপনারা কিন্তু এরকম ভাবে মাহরুম হয়ে যাবেন। এই জন্য আমি বিনীতভাবে আপনাদেরকে বলবো, মোনাজাত করে তারপরে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন।